বেঙ্গল এডুকেশনাল নিউজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আপনারা কি প্রস্তুত WBSSC লাইব্রেরিয়ান এক্সাম 2025-এর জন্য? আপনি সম্পূর্ণ বাংলায় সিলেবাস ভিত্তিক MCQ প্রশ্ন উত্তরের সংগ্রহ চান, তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার প্রস্তুতিকে করে তুলুন আরও শক্তিশালী, কারণ সফলতার চাবিকাঠি হলো সঠিক প্রস্তুতি। আজকে গ্রন্থাগার সম্পর্কে আমাদের একটা বিজ্ঞাপন বেরোবে বলছে। লাইব্রেরি কি এটা আগে জানতে হবে। লাইব্রেরি কি? লাইব্রেরি এটা কি, এটা আমাকে জানতে হবে প্রথমে। তো হোয়াট ইজ লাইব্রেরি, এর আগে যদি দিয়ে দিই হোয়াট ইজ লাইব্রেরি। লাইব্রেরি কি? লাইব্রেরি কি আমরা অনেকেই জানি, কিন্তু আমি একটু গুছিয়ে সংজ্ঞাটা বলি। গ্রন্থাগার হলো পাঠোপযোগী মুদ্রিত, অমুদ্রিত এবং দৃশ্য ও শ্রাব্য সকল সংগ্রহের এক গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে গ্রন্থাগার। ঠিক আছে, তাহলে তো আমরা গ্রন্থাগার সম্পর্কে একটু জানলাম। এবারে আমরা যাই গ্রন্থাগারের বিভাগ। গ্রন্থাগারের বিভাগগুলো কি? তো গ্রন্থাগারকে তিনটি ভাগে ভাগ করা হয় সাধারণত। সেটা কি কি? সেটা হলো, এক হচ্ছে বাংলায় লিখি শিক্ষায়তন গ্রন্থাগার। দু নম্বর হচ্ছে সাধারণ গ্রন্থাগার। তাহলে এবারে জেনে নেওয়া যাক যে পাবলিক লাইব্রেরি কাকে বলে। হোয়াট ইজ পাবলিক লাইব্রেরি? What is public library? পাবলিক লাইব্রেরি কাকে বলে? তো আমরা প্রথমেই পাবলিক লাইব্রেরি বলতে গেলে আমরা রঙ্গনাথনের মত দিয়ে শুরু করি। রঙ্গনাথন কি বলেছেন পাবলিক লাইব্রেরি সম্পর্কে? রঙ্গনাথনের মতে সাধারণ গ্রন্থাগার হলো, রঙ্গনাথনের মতে সাধারণ গ্রন্থাগার এমন একটি প্রতিষ্ঠান যা সমাজের দ্বারা, সমাজের জন্য, মুখ্যত সমাজের সকল মানুষকে স্বশিক্ষার সাহায্য করে তাকে সামাজিক উদ্দেশ্য সাধন করে। তাহলে দেখো, ডক্টর রঙ্গনাথন, ডক্টর S.R. রঙ্গনাথন সেই রকম পাবলিক লাইব্রেরি সম্পর্কে আরেকটা সংজ্ঞা আমরা বলি ইউনেস্কো সম্পর্কে। ইউনেস্কো কি বলেছে? এটা 94 এই সংজ্ঞাটা পড়েছিল প্রথম যখন এসএসসি হয়। এই গ্রন্থাগার বিজ্ঞানে যখন প্রথম এসএসসি হয় তখন কিন্তু এই 94 এই সংজ্ঞাটা পড়েছিল পরীক্ষায়। তাহলে ইউনেস্কোর অনুসারে কি সংজ্ঞাটা দিয়েছিল ইউনেস্কো? একটু মুছে নি, কারণ বোর্ডটা আমার খুব ছোট। তো public library. The public library is a local center of public library is a local center of information kind of knowledge, making all kind of knowledge, all kind of knowledge and information readily available to its users. ঠিক আছে, তাহলে কি বললো? দ্য পাবলিক লাইব্রেরি হচ্ছে একটা লোকাল সেন্টার, একটা কেন্দ্র, মানে স্থানীয় কেন্দ্র। তার ইনফরমেশন মানে সমস্ত রকমের ইনফরমেশন সেখানে পাওয়া যায়, সেখানে জ্ঞান, সমস্ত রকমের জ্ঞান পাওয়া যায় এবং সেখানে রিডলি অ্যাভেলেবেল পাওয়া যায়। অ্যাভেলেবেল পড়ার জন্য সেখানে কিন্তু অ্যাভেলেবেল
কাদের জন্য? না, ইউজারদের জন্য, মানে ব্যবহারকারীর জন্য। এখানে সমস্ত রকমের ব্যবহারকারীরাই পাবলিক লাইব্রেরি ব্যবহার করতে পারে, স্টুডেন্ট থেকে শুরু করে যারা বয়স্ক মানুষ তাদের জন্য থাকে, যারা শিক্ষক তাদের জন্য থাকে, যারা মাঝবয়সী তাদের জন্য থাকে, প্রত্যেক মানুষের জন্যই এই পাবলিক লাইব্রেরি। প্রথমে রমনাথ তাই বলেছেন যে স্বশিক্ষার সুযোগ করে দেয় সমস্ত মানুষকে, সামাজিক উদ্দেশ্য পালন করে, এই জন্য পাবলিক লাইব্রেরিকে সামাজিক প্রতিষ্ঠানও বলা হয়।